উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ও ভারতের দাঙ্গাবাজ রাজনীতিবিদদের ইন্ধনে ভারতের উগ্র হিন্দুরা ভারতের আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন বিরোধী। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। 2024-এর জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে আগস্ট মাসের 5 তারিখ স্বৈরাচার হাসিনার পতন হয় এবং হাসিনা ভারতে পালিয়ে যায়। তারপর থেকেই বাংলাদেশের কিছু উগ্র হিন্দু এবং ভারতের উগ্র হিন্দুরা বাংলাদেশ এবং ভারতের সাথে ঝামেলা বাঁধানোর জন্য উঠে পড়ে লেগে যায়। তার সাথে যোগ দিয়েছে ভারতের কিছু উচ্ছৃঙ্খল দাঙ্গাবাজ অদূরদর্শী রাজনীতিবিদ। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ও ভারতের দাঙ্গাবাজ রাজনীতিবিদদের ইন্ধনে ভারতের উগ্র হিন্দুরা ভারতের আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন বিরোধী। পরোক্ষভাবে ভারত সরকারের ইন্ধনেই এই হামলা হয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। মূলত বিভিন্ন চাপ সৃষ্টি করে ভারত যে কোনো মূল্যে স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু জনগণ তা মেনে নেবে না। ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিপরীতে বাংলাদেশকে সংযত আচরণ করে যেতে হবে। তবে অনেকেই মনে করে ভারত বাংলাদেশের সাথে ঝামেলা বাঁধিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। পতাকা পদিয়ে না Maguma. সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।